হ্যালো, নমস্কার বন্ধুরা। আমরা আজকে একজন স্বনামধন্য একজন ভক্তের কাছে এসেছি, যিনি অনুকূল ঠাকুরের খুবই পরম প্রিয় ভক্ত। উনি অনুকূল ঠাকুরের যে ভক্ত, কিসের জন্য অনুকূল ঠাকুরের কাছে উনি তার দীক্ষা গ্রহণ করেছেন, কি জন্য, কি উদ্দেশ্যে নিয়েছেন, সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য ওনার কাছে এসেছি আজকে। অনুকূল ঠাকুরের দীক্ষাটা নেওয়া কেন আমাদের খুবই প্রয়োজনীয়, প্রতিটা মানুষের কাছে কেন তা গ্রহণযোগ্য। বর্তমান মোদিজি পর্যন্ত বলেছেন যে অনুকূল ঠাকুরের দীক্ষাটা নেওয়া খুবই জরুরি। তার জন্য তোমাদের সেই উদ্দেশ্যটা তুলে ধরার জন্য, আপনাদের কাছে প্রমাণ দেওয়ার জন্য এখানে এসেছি। আচ্ছা, গোপাল, ওনার নাম হচ্ছে গোপাল বাবু আমরা বলে থাকি, কিন্তু ওনার মুখ থেকে জানবো যে ওনার নাম, ঠিকানা আর কি জন্য উনি অনুকূল ঠাকুরের দীক্ষাটা নিয়েছেন। বলুন গোপাল বাবু। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তোমার প্রশ্নটা হচ্ছে যে আমি ঠাকুর ধরলাম কেন, হ্যাঁ, বা ঠাকুর ধরবো কেন, ওনাকে অনুকূল ঠাকুরের দীক্ষাটা আপনি নিয়েছেন কেন, তার উদ্দেশ্য কি? হ্যাঁ, উদ্দেশ্য কি? তাহলে সর্বপ্রথম আপনি ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। সর্বপ্রথম আমি বাবা অনুকূল চন্দ্র মহাপ্রভুর চরণে প্রণাম জানাই, শ্রী শ্রী বড়মা চরণে প্রণাম জানাই, শ্রী শ্রী বর্দা চরণে প্রণাম জানাই, এবং আচার্য দেবের চরণে প্রণাম জানাই, এবং সপরিবার বর্গের চরণে প্রণাম জানাই, এবং উপস্থিতি এখানে ভক্তগণ যারা রয়েছে তাদের স্নেহ ভালোবাসা এবং জয় গুরু। আমি এই যে ঠাকুরের ভক্ত হয়েছি বা দীক্ষা নিয়েছি বা নেব কেন, পেলাম কি, এত বিশ্লেষণ করার মতন আমার সেই যোগ্যতা হয়ে ওঠেনি। তো যাই হোক, আমি যে কয়েক বছর আমি দীক্ষা গ্রহণ করেছি, এতে আমি বুঝলাম বা আমি দেখেছি যে ঠাকুরের, যে কোনো একজন ঠাকুর ধরাই আমাদের কর্তব্য। আমাদের এই জগতে আসার উদ্দেশ্য তার নাম বিতরণ করা, তার নাম বলা। এই জন্য আমাদের সর্ব অঙ্গ একদম সুন্দরভাবে আমাদের গঠন করে উনি দিয়েছেন। যাদের নেই কানাখড়া, তারা তাদের মতো করে চলছে। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমরা এই জগতে এসেছি বাবা মায়ের মানে কি বলবো, যে তাদের আহ্বানে আমরা এই পৃথিবী দেখেছি। এই পৃথিবীতে এসেছি প্রভুর নাম বিলিবার জন্য। আমরা তো তেমন কিছু করতে পারি। যাই হোক, এখন আমাদের পরপর যারা এসেছিলেন, রামকৃষ্ণ, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণ, এরা যে এসেছে পরপর, তারপরে এসেছেন ঠাকুর অনুকূলচন্দ্র। ওনার মধ্যেই তাদের সবার মানে সেই শক্তি রয়েছে, এটুকু বুঝেছি। সেই কারণে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছি। দীক্ষা নিয়ে আমি দেখলাম যে অনেকটা মনের শান্তি আমি পাই। আমার জীবনে চলার পথে, আমার সারাদিন চলার পথে এই যে ইষ্টভীতি, সস্তায়নী, সদাচার, তার যে পঞ্চনীতি, এই পঞ্চনীতি পালন করার মধ্য দিয়ে আমাদের বাঁচা বাড়া এবং আমাদের গ্রহদোষ কাটা একটা বিশাল একটা মন্ত্র, বীজ মন্ত্র। সারাদিন বীজ মন্ত্র জপতে পারলে বা ইষ্টভীতি, সস্তায়নী, সদাচার এগুলো মেনে চলতে পারলে আমাদের অনেক গ্রহদোষ কাটে, জীবন বাঁচা বাড়ার দিকে নিয়ে যায়। সেই কারণে দীক্ষা নেওয়াটা প্রত্যেক মানুষের প্রয়োজন বলে মনে করি আমি। যেমন ছোটবেলা বাবা মার হাত ধরে কোনো হাটে বাজারে বা মেলায় গেলে আমরা জানি যে বাবার হাত ধরে আছি মানে আমরা হারাবো না।
এই একটা বিশ্বাস। সেটা তো অবশ্যই। তা বড় হওয়ার পরে যখন বাবা মার হাত ছাড়া হয়ে যাচ্ছি, যখন বাইরে বেরোচ্ছি, রোজগার করতে বেরোচ্ছি, তখন আমরা বুঝেছি যে আমাদের মাথার উপরে একজন কাউকে দরকার, অবশ্যই আমাদের দরকার। সেই মতে আমাদের গুরু ধরতে হয়। ওই গুরু ধরলে যে আমাদের গুরু যে সবকিছু করে দেবে এটা কথা নয়, নিজে আমাকে এক গ্লাস জল গড়িয়ে খাওয়াবে সেটা নয়, কিন্তু একটা বিশ্বাস আমার সঙ্গে কেউ একজন আছে, এই বিশ্বাসের উপরে আমি চলছি। আর ইনি যদি আমি না ছেড়ে দিই বা না করি, আমার সারাদিন যেন মনে হয় কিছু একটা আমি হারিয়ে দিলাম বা কিছু একটা আমি ছেড়ে গেছি, আমার সারাদিন এইরকম একটা ভাব হয়। সেই জন্য আমি ঠাকুর ধরেছি বা আমার ঠাকুরকে ধরে চলা। আমি পেয়েছি কি এ কথা বিশ্লেষণ করতে গেলে অনেক কথা বলতে হবে, তো এত কথা এইখানে বলা হয়তো আমার পক্ষে ঠিক হবে না, আমি হয়তো গুছিয়ে গেছে বলতে পারিনি বা পারবো না। তা আজকের এখানে পৌঁছেছি বা আপনি ভিডিওবার এসছেন আমার সম্বন্ধে কিছু জানার জন্য। আমার বাড়ি বেঙ্গল, হ্যাঁ, কলকাতা পূর্ব মেদিনীপুর আমাদের বাড়ি। এখানে কন্যাকুমারীতে কাজ করতে এসেছি। তা বাড়িতে আমার ঠাকুর বাড়ি আছে, ঘরের মধ্যে ঠাকুর রেখেছি, যতটুকু পেরেছি সেইভাবে যত্নে রেখেছি। এখানে কাজের জায়গায় যেখানে শোয়া হয় সেইখানে মাথার ধারে ঠাকুরকে রাখি, রেখে তার একটু নাম যজ্ঞ করি। কাজের পরে ঠিক মতো সময় নিয়ে করতে পারা যায়নি, মোটামুটি কাজের শেষে এবং ভোরবেলা যতটুকু পারি আমি করি। পেয়েছি যদি বলতে হয়, আমার জীবনে আজকে ধরো তুমি 10 থেকে 15 বছর হয়ে গেল আমি ঠাকুর ধরেছি। এমন কর্ম আমাদের কর্মের জন্য বা এই বাইরে আসার জন্য যোজন করতে পারিনি, কারোর বাড়িতে যেতে পারিনি বা কাউকে বুঝাতে পারা যায়নি, আমার সে সক্ষম হয়ে ওঠেনি অভাবের তাড়নায়। তবে মোবাইলের সঙ্গে অ্যাড করে বা মোবাইলের কথাবার্তা শুনে আমি যেটুকু যা জেনেছি বা পেয়েছি, আমি মুগ্ধ, আমি ঠাকুর ধরে মুগ্ধ। ঠাকুর না থাকলে আমি যেন কিছু একটা হারিয়ে ফেলেছি বা কিছু একটা আমার হাত ছাড়া হয়ে গেছে, এইরকম একটা ব্যাপার আমার ভাব এখন এসে গেছে। এক মুহূর্ত আমি ঠাকুর ছাড়া থাকতে পারি না, আমার এটা আমার উপলব্ধি হচ্ছে। তাই এই পর্যন্ত এই নিয়ে চলছি। তবে আর যদি কিছু জানার থাকে তুমি বলো, আর আমি কিছু বলতে পারবো, বলার আছে কি আমার? আচ্ছা, আজকে একটা অনুকূল ঠাকুরের একটা মন্ত্র বলতে পারবেন আপনি? হ্যাঁ, মন্তব্য বলতে ওই ইয়ে আমাদের ছোট্ট করে ছোট্ট একটা কোনো মন্ত্র বলতে পারবেন? ঠাকুরের সাধনার যে একটা মন্ত্র, অনেক তো যেটা মন্ত্র আছে। হ্যাঁ সেটা বলবো আমি। প্রতিদিন প্রত্যেক দিন আমি যে ঠাকুরের কাছে প্রণাম করি, সেই প্রণাম মন্ত্রটাই যে বলা হচ্ছে যে যখন আমি সকালে, প্রত্যেকদিন সকালে বলতে হয়, সন্ধ্যায় বলতে হয়। হ্যাঁ, সেটা কতবার বলতে হয় এবং কত সময় ধরে বলতে হয়, এটা বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো, সেটা আমার একটু জানা আছে, আমি বলছি তোমাকে। আমি তো তত বেশি স্মার্ট নয়, তবে মোটামুটি একটু ঠাকুর ধরে আছি। তাই ওই যে কথাটা হচ্ছে কি যেন বলা হয় যে প্রভু তোমার চরণে আমার শতকোটি প্রণাম, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। বাবা, অদ্য হইতে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক, যোগ্য হোক, যোগ্য হোক, এই কথা বলা হয়। এবং আর মন্ত্র আছে, আমার এখন এই মুহূর্তে মনে আসছে না। একটু কাটা যাবে? আজকে এখানে প্রোগ্রাম শেষ করলাম। না না, শেষ করে বলবো, মন্ত্রটা বলবো একটু, ওই সঙ্গে অ্যাড করা যাবে তো? আজকে এখানে প্রোগ্রাম শেষ করলাম, আবার কাল আপনাদের কাছে আবার একটা নতুন এপিসোড নিয়ে আসবো।